হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। আজকার এই গল্পটা হলো কুফরি কালাম কালো জাদু। বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আর যারা চ্যানেল নতুন তার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। অলৌকিক অভিশাপ। অলোকপুরের কুফরি কালাম। অলোকপুর নামের গ্রামটা শান্ত ছিল। কোনো দিন বড় ঝামেলা হয়নি, কিন্তু সেই বছর বর্ষায় গ্রামের ওপর এক অদ্ভুত ছায়া নেমে আসে। রাতের বেলায় অচেনা আলো, ছায়ার মতো মানুষের শব্দ, শুকনো গাছ থেকে রক্ত ঝরা, এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেল। তখন গ্রামে বাস করে আরিব নামের এক যুবক, একলা, চুপচাপ, রাত জেগে থাকার অভ্যাস। মানুষ বলত, ও ছেলে না, ছায়ার সঙ্গে কথা বলে। তার মা ছোটবেলায় মারা যায়। মারা যাওয়ার আগে তিনি আরিবকে বিষয়ে একটাই সতর্কবার্তা দিয়েছিলেন, বাবা, অন্ধকার ডাকলে সাড়া দিস না। আরিব সেই কথা ভুলে যায়, এবং একদিন তার চোখে পড়ে শ্মশানের পেছনের মাটিতে অর্ধেক চাপা থাকা একটা পুরু কালো রঙের বই। বইয়ের ওপর সাপের মতো মোচড়ানো অক্ষরে লেখা, কুফরি কালাম, দরজা খোলার নিষিদ্ধ বিদ্যা। বইটা সাধারণ নয়, বইটি যেন তাকিয়েছিল আরিবের দিকেই। আরিব বইটি হাতে তুলে নিল। ওই মুহূর্ত থেকেই দোয়ার ওপাশের অশরীরী শক্তি তাকে লক্ষ্য করে। সেই রাতে ঠিক 3:30 আরিব বইটি খুলল। পাতা যেন নতুন, কোনো ধুলা নেই, কোনো দাগ নেই। প্রথম লাইন যে পড়বে তার আত্মা ভাগ হবে। আরিব হেসে ফেলল, এসব বাজে বুলি। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। লণ্ঠন নিভে গেল, বাতাস বন্ধ, আর পাতার লেখাগুলো নিজে নিজে নড়তে শুরু করল। আরিব জোরে পড়ে ফেলল, আল মারদুদ, আল হাসর, ফাতিহুল্লাইল। বইয়ের নিচে হিমশীতল ছায়া উঠতে শুরু করল। একটা মানুষের উচ্চতার ছায়া, লাল চোখ, পাতলা হাত। মুখ নেই, নাক নেই, শুধু গর্তের মতো কালো খাত। ছায়াটা তার কানে ফিসফিস করে বলল, ডেকেছিস, আমি এদিকে আসলাম, এখন তুইও এদিকে আয়। এবং তখনই আরিব অনুভব করল তার দেহের ভেতর থেকে এক টুকরো আত্মা ছিঁড়ে যাচ্ছে। আরিব তখনও বুঝেনি এটা কেবল শুরু। পরের দিন থেকে অলোকপুরে অদ্ভুত ঘটনা শুরু হল। মশাল নিজে নিজে জ্বলে উঠছে। শিশুরা রাতে মানুষ আর ছায়ার মধ্যে পার্থক্য করতে পারছে না। মৃত মানুষ দেখা যাচ্ছে নদীর পাড়ে হাঁটতে। গরুর গা ফাটা, গলায় নানা দাগ, চারদিকে যেন এক অদ্ভুত ঠান্ডা ছাপা। হঠাৎ গ্রামের মাঝখানের বাড়ির বৃদ্ধ মানুষ মাধব দাদুর মৃত্যু। কারণ কেউ জানে না। তার মুখে জমে থাকা ভয়ের রেখা স্পষ্ট, মনে হয় তিনি কিছুর দেখা পেয়েছিলেন। মানুষ বলতে লাগল, আরিব বই এনেছে আর বিপদ এসেছে। কিন্তু কেউ তাকে কিছু বলতে সাহস পেল না, কারণ আরিবের চোখে এখন মানুষের চোখ নেই, মানুষের বাইরে কিছু একটা আছে। গ্রামের প্রবীণ তান্ত্রিক ফকির আলাউদ্দিন জানলেন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। তিনি বইয়ের গন্ধ চিনলেন। এটা কুফরি কালাম। যে বই খুলেছে তাকে আটকানো যায়, কিন্তু পুরো থামানো যায় না। ফকির আলাউদ্দিন বুঝলেন যে দোয়া খোলা শুরু হয়েছে, সেটা বন্ধ না করলে গ্রামটা একদিনেই শেষ হয়ে যাবে। তিনি রাতে আরিবের কাছে গেলেন। দেখলেন আরিব মাটিতে কালো রেখায় বৃত্ত এঁকে বসে আছে। তার চারপাশে মাটি কেঁপে উঠছে। কোনো শব্দ নেই, তবু বায়ু যেন চিৎকার করছে। ফকির বললেন, এই বই মানুষকে শেখায় দরজা খোলা, কিন্তু দরজা ওপাশের জগৎ মানুষকে শেষ করে দেয়। থামো আরিব। আরিব মাথা তুলল, তার মুখে হাসি। ফকির, তুই দেখতে পাচ্ছিস না, ও আমাকে বেছে নিয়েছে। হঠাৎ আরিবের ভয়েস বদলে গেল। দুটি কণ্ঠে কথা বলতে লাগল। একটা আরিবের নিজের, আর একটা গভীর, অমানবিক, শয়তানি কণ্ঠ। এই ছেলে আমার ফকির, তুই দেরি করে ফেলেছিস। দোয়ার তালা খুলে গেছে। ফকির মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু ছায়াটা আরিবের দেহ দিয়ে তাকে আছাড় মারল। ফকির রক্ত বমি করলেন, কিন্তু শেষ শক্তিতে তিনি বললেন, শেষ রাত, শেষ অধ্যায় পড়লে আরিব আর থাকবে না। রাত তখন কালো। আকাশে তারা নেই, চাঁদ নেই, অদ্ভুত অন্ধকার। বাতাস দাঁড়িয়ে আছে। আরিব শ্মশানের পিছনে গিয়ে কুফরি কালামের শেষ অধ্যায় খুলল। লেখা, এখানে যা পড়বি, দরজা পুরো খুলে যাবে, তোর দেহ দু জগৎকে জোড়া দেবে। আরিব পড়তে শুরু করল, আল গায়েব, আল কাফির, শারহাল বাব। কথা শেষ হতেই মাটি ফেটে গেল। অদ্ভুত চিৎকার, কান্না, আর্তনাদ ভেসে আসতে লাগল। গাছ দুমড়ে মুচড়ে যাচ্ছে। আগুনের মতো কালো ধোঁয়া উঠছে। দোয়ার ফাঁক থেকে দেখা গেল একটা জগৎ যেখানে আওয়াজ ছাড়া কিছু নেই।
মাথাবিহীন ছায়া, কালো নদীতে চলা মানুষের হাত, শুকনো তৈলাক্ত বাতাসে উড়তে থাকা ভাঙা মুখ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর লোকালয়। দোয়ার ধারে দাঁড়িয়ে সেই ছায়াটা বলল, আরিব, আয়, তুই দরজা, তুই পথ। আরিব এগোতেই দোয়ার ভিতর থেকে আরও বহু হাত বেরিয়ে এল। তারা ছুঁতে চাইছে আরিবকে, টানছে, ঘুরাচ্ছে। আরিবের চোখের কালো অংশ এখন পুরো লাল। এদিকে গ্রামে শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। সব ঘরের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। মরা মানুষ হাঁটছে, নারীরা অচেতন, শিশুরা ঘুম থেকে কেঁদে উঠছে। মধ্যরাতে মসজিদের আজান, কিন্তু কণ্ঠটা মানুষের নয়। ফকির আলাউদ্দিন দৌড়ে এসে পৌঁছালেন। তার হাতে লাল তাবিজ, পিতলের থালা, ধূপ আর শক্তিশালী মন্ত্র। তিনি গর্জে উঠলেন, তুই মানুষকে নিতে পারবি না শয়তান। এই দরজা এই রাতে বন্ধ করতে হবে। ছায়াটা হেসে উঠল শ্মশান কাপল। হাওয়া পেছনের দিকে বইল। ফকির, মানুষের সময় শেষ। এই ছেলেটা আমার পথ। ফকির উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলেন। আল নাহর, আল বাহর, আল সিতর। দোয়ার আগুন কমল। আরিব কাঁপতে লাগল। তার ভেতরের ছায়া অসহায়ভাবে চিৎকার করতে লাগল, থামো, দোয়া ভেঙে যাচ্ছে। ফকির তাবিজ ছুঁড়ে মারলেন বইয়ে। বই আগুনে জ্বলে উঠল। ছায়া চিৎকার করে উঠল, নাম বলে। দোয়ার ওপাশ থেকে শব্দ, হাজার কান্না, রক্তমাখা আওয়াজে আকাশ ফেটে গেল। হঠাৎ দরজার ফাঁক ধপ করে বন্ধ হয়ে গেল। ছায়াটি ছিন্নভিন্ন হয়ে বাতাসে মিলিয়ে গেল। আরিব মাটিতে লুটিয়ে পড়ল, অচেতন। পরের দিন সকাল। অলোকপুর শান্ত, পাখি ডাকছে। কেউ কেউ বলল, এ কি কোনো দুঃস্বপ্ন ছিল? কিন্তু ফকির আলাউদ্দিন জানতেন, দরজা পুরো বন্ধ হয়নি, কিছুটা ফাঁক রয়ে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ আরিব। সে বেঁচে গেছে ঠিক, কিন্তু তার চোখে এখনো মাঝে মাঝে লাল ঝিলিক দেখা যায়। মাঝরাতে সে উঠে দাঁড়িয়ে বলে, ওপাশে সে রাগ করে আছে, আমাকে আবার ডাকতে বলছে। ফকির আরও ভয় পেয়ে পিঁড়িতে বসে বলেন, বই পুড়েছে, কিন্তু কালামের কিছু শব্দ ছেলের মাথায় ঢুকে গেছে। যখন সে আবার উচ্চারণ করবে, দোয়া আবার খুলে যাবে। গ্রামবাসী আজও রাতে শ্মশানের দিকে তাকায় না, কারণ গভীর রাত ৩টার সময় হাওয়ার সঙ্গে ভেসে আসে সেই ভয়ঙ্কর ফিসফিস, আমাকে ডাক, এবার আমি আসব পুরো শক্তি নিয়ে। এবং গল্প এখানেই শেষ নয়। দোয়ার ওপাশে যে অপেক্ষা করছে, সে এখনও খোলা দরজার কড়া নাড়ছে। কি ভাবছেন এখানে গল্প শেষ? কেবল তো শুরু হলো। অলোকপুর শান্ত হয়ে গিয়েছিল বটে, কিন্তু সেই শান্তি ছিল একটা ভাঙা কাঁচের ওপর আলতো করে রাখা আবরণের মতো। ফকির আলাউদ্দিন আরিবকে তার নিজের কুটিরে নিয়ে এলেন। আরিব ঘুমাতো না, সে কেবল স্তব্ধ চোখে চেয়ে থাকত। তার চোখের সেই লাল আভাটা স্থায়ী হয়নি, কিন্তু যখনই তার গভীর নিঃশ্বাস পড়ত, তখনই মনে হতো ভেতরের শক্তিটা শ্বাস নিচ্ছে। ফকির তাকে আগলে রাখতেন কঠিন মন্ত্র এবং পাহাড়ি লতা গুল্মের ধোঁয়া দিয়ে। তিনি জানতেন, আরিবের দেহ এখন নিছক মানুষের শরীর নয়, এটি দুই জগতের মাঝখানে একটি জিন্দা দরজা। একদিন সকালে গ্রামের মানুষ দেখল, নদীর জল অস্বাভাবিক লাল হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কেউ দূর থেকে রক্তের নদী এনে মিশিয়ে দিয়েছে। কিছু লোক ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ফকির আলাউদ্দিন শান্তভাবে বললেন, এসব বাহ্যিক চিহ্ন, ভয় পেও না। আসল ভয়টা শুরু হলো আরিবের ঘুম ভাঙার পর। রাত 3:30 ফিসফিস। আরিব এখন প্রতিদিন রাত ঠিক 3:30 ঘুম থেকে উঠে যেত। সে কোনো চিৎকার বা নড়াচড়া করত না, শুধু উঠে খোলা জানালার দিকে হেঁটে যেত। জানালার বাইরে আকাশ কালো, চাঁদ নেই, তারা নেই, সেই ভয়ঙ্কর রাতটার মতোই। একদিন রাতে ফকির আলাউদ্দিন জেগে রইলেন। আরিব উঠে দাঁড়াল, জানালার পাশে দাঁড়াল, আর ঠিক সেই মুহূর্তে বাতাস স্থির হয়ে গেল। ফকির দেখলেন আরিবের ঠোঁট নড়ছে। সে ফিসফিস করে কিছু শব্দ উচ্চারণ করছিল, স, সার, হাল, বাপ। ফকিরের বুক কেঁপে উঠল। এটি সেই নিষিদ্ধ কালামের একটি অংশ, যা আরিবের ভেতরে গেঁথে আছে। এই শব্দগুলো উচ্চারণ করা মানেই দরজার কড়া নাড়া। সঙ্গে সঙ্গে ফকির তার হাতের পিতলের থালা আরিবের দিকে ছুঁড়ে মারলেন এবং গর্জে উঠলেন, আল্লাহু আকবর, কথা বলবি না, এই শরীর মানুষের। থালাটি আরিবের কানের পাশ দিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। আরিবের মুখ দিয়ে দুটো কণ্ঠ একসাথে বেরিয়ে এল। একটি ক্ষীণ, যন্ত্রণায় কাতর আরিবের কণ্ঠ, অন্যটি সেই অমানবিক কণ্ঠ, আরিব, মা, আমাকে ছাড়ো, আমাকে টানছে। ছায়া, আরে,
সামান্য শব্দ, খেলা শুরু হবে আবার। তুই একা থাকতে পারবি না আরিব। ফকির বুঝলেন এই খেলার শেষ নেই। বইটা পুড়ে গেছে ঠিকই, কিন্তু মূল কালামের বীজটা আরিবের মগজে রোপণ করা হয়েছে। গোপন দলিল। ফকির আলাউদ্দিন পুরনো পুঁথি ঘাঁটা শুরু করলেন। তিনি খুঁজতে লাগলেন আল কাফিরদের মোকাবিলা করার উপায়। এমন সময় তিনি একটি পুরনো তালপাতার দলিলে এই নিষিদ্ধ বিদ্যার আরও পুরনো এক কাহিনী খুঁজে পেলেন। সারহাল বাব এর অর্থ হল পথ প্রশস্ত করা। দলিলটিতে লেখা, যদি একবার কালাম মানবদেহে প্রবেশ করে তবে একমাত্র সেই শক্তিই তা বন্ধ করতে পারে যা এই জগতের প্রথম সত্য, অর্থাৎ জীবনের শেষ সত্য মৃত্যু। কিন্তু এর নিচে আরও একটি লাইন ছিল অস্পষ্ট, আগুনের আঁচে ঝলসে যাওয়া, অথবা তার নিজের আত্মার অন্য অংশ, যা ছিঁড়ে গেছে, যদি সে তাকে ডেকে আনতে পারে। ফকিরের মনে পড়ল কুফরি কালামের প্রথম লাইন ছিল, যে পড়বে তার আত্মা ভাগ হবে। তিনি বুঝলেন আরিবের যে আত্মার অংশটি দোয়ার ওপাশের জগৎ কেড়ে নিয়েছিল, একমাত্র সেই অংশটি পুরো সত্তাটিকে শয়তানের হাত থেকে মুক্তি দিতে পারে। সেই অংশটি হয়তো দোয়ার ওপারে বন্দী, অথবা ছায়ার রূপে আরিবকে নিয়ন্ত্রণ করছে। দরজার শেষ ফাটল। পরের রাতে আরিবের অবস্থা আরও খারাপ হল। তার হাত পা ঠান্ডা, কপাল ঘামে ভেজা, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, যেন সে জলের নিচে ডুবে যাচ্ছে। ফকির তার কাছে গেলেন। আরিব কাঁপতে কাঁপতে বলল, ফকির, সে আসছে, সে পুরো দরজা খুলতে চায়, সে এখন আমার নাম ধরে ডাকছে। ওপাশে, ওপাশে। হঠাৎ আরিবের চোখে সেই ভয়ঙ্কর লাল আভা আবার ফিরে এল, কিন্তু এবার লাল আভার কেন্দ্রে একটা হলুদ আলোর কণা দেখা গেল, একটা ক্ষণিকের দ্বিধা। ফকির আলাউদ্দিন সুযোগটা নিলেন। তিনি আরিবের হাতে একটা স্ফটিকের মালা পরিয়ে দিয়ে উচ্চস্বরে বললেন, আরিব, তোর মায়ের কথা মনে কর, অন্ধকার ডাকলে সাড়া দিস না। তোর আত্মার যে অংশটা ভয়ে ওপাশে লুকিয়ে আছে তাকে ডাক, তাকে বাঁচা। আরিব যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে ছায়ার কণ্ঠস্বর বেরিয়ে এল, মিথ্যেবাদী ফকির, তোর শক্তি নেই, এই ছেলে আমার গোলাম। ফকির বললেন, আমি তোর মালিককে ডাকছি না, আমি তার মুক্তিকে ডাকছি। ফকির তখন কোনো মন্ত্র না পড়ে আরিবের কানের কাছে গিয়ে শুধু তার মায়ের দেওয়া সতর্ক বার্তাটি বললেন, অন্ধকার ডাকলে সাড়া দিস না। সেই মুহূর্তে লাল আভাযুক্ত চোখ দুটো যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আরিবের শরীরের ভেতর থেকে একটা তীব্র শীতল বাতাস বেরিয়ে গেল। আরিব চিৎকার করে উঠল, আমি আসব, কিন্তু আমাকে পথ দেখাও। সেই কথা বলার সঙ্গে সঙ্গেই আরিবের দেহে নতুন করে কোনো শক্তি প্রবেশ করল। এটি ছায়ার শক্তি নয়, এটি যেন ছিল তীব্র প্রতিরোধের শক্তি। দোয়ার ওপাশ থেকে তখন শোনা গেল হাজারো অশরীরী আত্মার প্রচণ্ড ক্রোধের সম্মিলিত আর্তনাদ। ছায়া আরিবের দেহকে ছেড়ে চলে যাচ্ছিল। আরিবের শরীর ঝাঁকুনি খাচ্ছিল। তার ভেতরের আসল আরিব লড়াই করছিল তার ভাগ হয়ে যাওয়া আত্মার অন্য অংশটার জন্য। আরিব জ্ঞান হারাল। ফকির আলাউদ্দিন বুঝলেন আরিবের যুদ্ধ এখনও শেষ হয়নি। সে ছায়াকে তার দেহ থেকে বের করে দিয়েছে, কিন্তু আত্মার সেই অংশটি এখনও অন্ধকারে বন্দী। যতক্ষণ না সেই অংশটি ফিরে আসছে, আরিব এক অসম্পূর্ণ আত্মা নিয়ে বাঁচবে, আর দোয়ার ওপাশে থাকা শয়তান সর্বদা তাকে ডাকার পথ খুঁজে বেড়াবে। গল্পের সমাপ্তি। পরের দিন অলোকপুর গ্রামে নীরবতা ছিল। মাধব দাদুর পরিবারের জন্য সবাই প্রার্থনা করল। আরিব সুস্থ হল, কিন্তু সে আর আগের মতো কথা বলতো না। সে সবসময় তার মায়ের দেওয়া কথাটি মনে করত, অন্ধকার ডাকলে সাড়া দিস না। ফকির আলাউদ্দিন আরিবকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন এমন এক জায়গায় যেখানে কোনো শ্মশান নেই, কোনো নিষিদ্ধ কালামের গন্ধ নেই। কিন্তু তিনি জানতেন আরিবের ভেতরের সেই দরজার ফাটলটা মেরামত করা হয়নি। গভীর রাতে যখন অলোকপুর ঘুমিয়ে থাকত, তখনও কোনো কোনো গ্রামবাসী শ্মশানের দিক থেকে আসা হাওয়ায় ফিসফিস করে ওঠা এক গভীর, হতাশ কিন্তু অপেক্ষারত কণ্ঠ শুনতে পেত। তুই আমাকে ডাকবি, তুই আমাকে ডাকবি, এ আমার প্রতিশ্রুতি। কারণ দোয়ার ওপাশে সে শুধু অপেক্ষা করছে না, সে এখন আরও শক্তিশালী হয়ে অপেক্ষা করছে। সে জানে আরিবের ভেতরের সেই ফাঁকটা তার জন্য একটা স্থায়ী আমন্ত্রণ। আরিবের জীবনের শেষ লড়াইটা ছিল তার নিজের ভেতরের সঙ্গে। অলোকপুর থেকে দূরে সুপ্রাচীন বন্য অরণ্যের গভীরে ফকির আলাউদ্দিন আরিবকে নিয়ে গেলেন। জায়গাটা নির্জন, পাহাড়ি ঝর্ণার ধারে একটা ছোট কুটির। এই জায়গায় শ্মশানের কালো হাওয়া পৌঁছায় না, কিন্তু মনের ভেতরের ভয় ঠিকই পৌঁছায়।
অরণ্যে নির্বাসন, আত্মার সন্ধানে। ৩য় অধ্যায়, একলা পথের যাত্রী। ফকির আলাউদ্দিন আরিবকে রক্ষা করার জন্য একটি কঠিন ব্রত নিলেন। তিনি জানতেন আরিবের শরীরটি রক্ষা করা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি তার ছিঁড়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনা। কুফরি কালামের শক্তি আরিবকে অর্ধেক করেছে, আর অর্ধেক মানুষ বাঁচতে পারে না। সে হয় পূর্ণ হবে, নয়তো সম্পূর্ণ ছায়ার সম্পত্তি হবে। আরিব এখন সারাদিন কুটিরের এক কোণে বসে থাকে। সে কথা বলে না, হাসে না। শুধু যখনই বাতাসের শব্দ বা পাতার খসখস আওয়াজ হয়, সে তখনই চমকে ওঠে। সে ভয় পায় না, কিন্তু সে সাড়া দিতে চায়, যেন তার ভেতরের অন্য অংশটি ডাক শুনছে। একদিন ফকির আলাউদ্দিন প্রাচীন পুঁথি থেকে একটি পদ্ধতি খুঁজে পেলেন। এটি কুফরি কালামের বিপরীত মন্ত্র। এটির নাম রুহ আল হাকিম, জ্ঞানের আত্মা। এই মন্ত্রটি ব্যবহার করতে গেলে আরিবকে তার নিজের ভিতরের অন্ধকার এর মুখোমুখি হতে হবে, যেখানে তার অন্য আত্মাটি বন্দী। ফকির বললেন, আরিব, তোর ভয় কোথায়? আরিব ফিসফিস করে জবাব দিল, শ্মশানের পেছনের অন্ধকার। যেখানে বইটা ছিল সেখানে সে একলা, ভয় পাচ্ছে। ফকির বুঝলেন আরিবের বিচ্ছিন্ন আত্মাটি তার মায়ের সতর্কবার্তার কথা মনে রেখেছে। অন্ধকারে সাড়া দিতে ভয় পেয়েছিল, তাই শরীর থেকে ছিঁড়ে গিয়ে শ্মশানের অন্ধকারে লুকিয়ে আছে। কিন্তু ছায়াটি তাকে ব্যবহার করে আসল আরিবকে নিয়ন্ত্রণ করতে চাইছে। রুহ আল হাকিম। ফকির আলাউদ্দিন রাতের বেলা কুটিরের চারপাশে কালো কাপড়ের বেড়া দিলেন। কাঠকয়লা দিয়ে আঁকলেন প্রতিরক্ষার মন্ত্র। আর আরিবকে বললেন, আজ রাতে তুই চোখ বন্ধ করে সেই শ্মশানের পেছনের অন্ধকারে যাবি। তোর নাম ধরেই ডাকবি তোর অন্য অংশকে। ও ভয় পাচ্ছে, সাহস দিবি। রাত 3:30। সময়টা বদলে যায়নি। আরিব চোখ বন্ধ করল। ফকির উচ্চস্বরে রুহ আল হাকিম মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রের শব্দগুলি বাতাসকে যেন কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু সেই কাঁপুনির মধ্যে ছিল শান্তি আর সুরক্ষার এক অদ্ভুত শক্তি। আরিবের বন্ধ চোখের সামনে ফুটে উঠল সেই দৃশ্য, অলোকপুরের শ্মশান। দূরে শুকনো তেঁতুল গাছ, আর তার পেছনে ঘোর অন্ধকার। সে দেখল তার মতো দেখতে একটি ছোট ছায়া কাঁপতে কাঁপতে মাটিতে বসে আছে। সেই ছায়াটির চোখ দুটি আতঙ্কিত, শরীর রক্তশূন্য। এটিই আরিবের ভীত আত্মা। আরিবের ভেতরের ছায়াটি এবার বাধা দিতে চাইল। তার কানে এল সেই অমানবিক ফিসফিস, তুই তাকে ছুঁতে পারবি না, সে আমার ফাঁদ। তুই স্পর্শ করলেই দরজা আবার খুলবে। আরিবের দেহ কুটিরের মেঝেতে কাঁপতে লাগল। ফকির মন্ত্র আরও জোরে পাঠ করলেন। আরিব তার মনের জগতে সাহস করে ছায়াটির দিকে হাত বাড়াল। আরিব মনের কণ্ঠে, অন্ধকার ডাকলে সাড়া দিস না, আমি ডাকছি। আর ভয় নেই, আয় আমার কাছে। ভীত আত্মাটি তখনও সংশয়ে কাঁপছিল। সে দেখল আসল আরিবের হাতে কোনো কালো বই নেই, কোনো লাল আভা নেই। সে দেখল আরিবের মুখে শুধু মমতা। হঠাৎ সেই কালো ছায়াটি তীব্র চিৎকারে ফেটে পড়ল, আমার পথ বন্ধ করিস না। আরিবের পিছন থেকে একটি লম্বা পাতলা হাত এগিয়ে এল। এটি সেই শয়তানের ছায়া যে আরিবের আত্মাকে ফাঁদ হিসেবে ব্যবহার করছিল। হাতটি ভীত আত্মাকে ধরতে চাইল। আরিব আর দেরি করল না। সে চিৎকার করে বলল, আমি তোর দরজা নই, আমি আমার আত্মার আশ্রয়। এবং সে মুহূর্তের মধ্যে সেই শীতল ভীত আত্মাকে নিজের বুকে টেনে নিল। দরজার শেষ বন্ধন। যখন আরিবের দুই আত্মা মিলিত হল, কুটিরের ভেতরে প্রচণ্ড আলো ঝলসে উঠল। আলোটা ছিল হলুদ এবং সাদা। ফকির আলাউদ্দিন চোখ বন্ধ করলেন। আলোর তীব্রতায় শয়তানের ছায়াটি যেন পুড়তে লাগল। সে তীব্র যন্ত্রণায় গর্জে উঠল, আমি আসব, তোর শরীর আমার, এই জগৎ আমার, আমি তোদের পথ দেখাব। ছায়াটি বাতাস ছিঁড়ে বেরিয়ে গেল। যখন আলো কমল, আরিব ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ এখন স্বাভাবিক। সে দীর্ঘ নিঃশ্বাস নিল। সে উঠে দাঁড়াল। ফকিরের দিকে তাকিয়ে সে প্রথমবারের মতো হাসল। সেই হাসিটা ছিল শান্ত, সরল। আরিব, ফকির সাহেব, মা বলেছিলেন, ভয় পেলে আলো দেখতে ডাকতে হয়, আমি ডেকেছিলাম। ফকির আলাউদ্দিন হাঁটু গেড়ে বসলেন। তিনি বুঝলেন আরিব এখন পূর্ণ। আত্মা একত্রিত হয়েছে। শয়তানকে হয়তো আটকানো যায়নি, কিন্তু তার দরজা বন্ধ হয়েছে। তবে গল্পের শেষ এখানেই নয়। ফকির এবং আরিব গ্রাম ছেড়ে আরও গভীরে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে ফকির আলাউদ্দিন অলোকপুরের মাঝখানে একটি কবচ পুঁতে দিলেন। আরিব এখন আর রাতে ওঠে না, সে স্বাভাবিক জীবন যাপন করে। কিন্তু আজও যখন রাত গভীর হয়, আরিবের কানে ভেসে আসে বাতাসের ফিসফিস, আমি পথ দেখাব,
আমি পথ দেখাব। আরিব এখন সেই ফিসফিসে সাড়া দেয় না। সে শুধু তার মায়ের কথা মনে করে। কিন্তু ফিসফিসটা এখন শুধু আরিবের কানে আসে না। এখন অলোকপুরের শান্ত রাতে প্রতিটি গ্রামবাসীর কানেই আসে সেই ভয়ঙ্কর অপেক্ষারত কণ্ঠ, আমরা আসব। দরজা খোলা না হলেও আমরা আসব। আসলে শয়তান আরিবকে দিয়ে ব্যর্থ হয়েছে। সে এখন পুরো গ্রামকেই তার দরজা বানাতে চাইছে। আরিব মুক্ত হয়েছে, কিন্তু অলোকপুর এখনও ঝুঁকির মুখে। এবং এটাই গল্পের নতুন শুরু। কি ভাবছেন এখানে গল্প শেষ? কেবল তো শুরু হলো। ঠিক আছে, যেহেতু আরিব এখন মুক্ত, এবার শয়তানের মনোযোগ আরিবের বদলে পুরো গ্রামের দিকে ঘুরবে। নিচে সেই ভয়ঙ্কর আক্রমণের পর্বটি দেওয়া হল। অলোকপুর, নীরব আক্রমণ। চতুর্থ অধ্যায়, গণ অপেক্ষা, দ্য মাস ওয়েটিং। আরিব এবং ফকির আলাউদ্দিন অলোকপুর ছেড়ে যাওয়ার পর 6টি মাস কেটে গেছে। শীত শেষে বসন্ত এসেছে। গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিল অভিশাপ আরিবের সাথেই চলে গেছে। কিন্তু তারা জানত না, বিপদ এবার একজনকে নয়, পুরো গ্রামের আত্মাকে টার্গেট করেছে। ফকিরের পুঁতে দেওয়া কবচ গ্রামের ভেতরের মন্দ শক্তিকে আটকে রেখেছিল ঠিকই, কিন্তু দোয়ার ওপাশের শক্তি এবার বাইরে থেকে নয়, ভেতরের মানুষের ভয় আর সন্দেহের ফাটল দিয়ে ঢুকতে শুরু করল। শূন্যতার চিৎকার। প্রথম ঘটনাটি ঘটল গ্রামের সবচেয়ে ধর্মপরায়ণ ব্যক্তি বিধু দাদুর বাড়িতে। একদিন রাতে বিধু দাদু হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করতে লাগলেন, বাইরে কে হেঁটে যাচ্ছে? তার ছেলে ছুটে এসে দেখল বাইরে কেউ নেই। কিন্তু বিধু দাদু দরজার দিকে আঙুল তুলে বললেন, সেখানে একটা ছায়া, তার মাথা নেই, হাত লম্বা, সে আমাকে ডাকছে। বিধু দাদু সুস্থ ছিলেন, কিন্তু সেই রাত থেকে তিনি দরজা বন্ধ করে কাঁপতে থাকেন। তিনি স্পষ্ট শুনতে পান মধ্যরাতে তার নিজের নাম ধরে কেউ ফিসফিস করে ডাকছে, যেন অত্যন্ত কাছ থেকে। এই ফিসফিস এবার একজনের মধ্যে সীমাবদ্ধ রইল না। বৃদ্ধারা রাতে উঠোনে দেখতে লাগলেন মশাল নিজে নিজে জ্বলছে। যুবকরা নদীর ধারে যেতে ভয় পেল, কারণ সেখানে নাকি ঠান্ডা হাতে কেউ জল স্পর্শ করে। আর শিশুরা তাদের খেলার সময় শুনতে পেল কেউ যেন মাটির নিচে চাপা পড়ে কাঁদছে। এটি সেই কুফরি কালাম এর একটি নতুন কৌশল, মানুষের অবচেতন মনকে দরজা হিসেবে ব্যবহার করা। শয়তান জানে, যদি সবাই বিশ্বাস করতে শুরু করে যে দরজা খোলা আছে, তবে শারীরিক দরজার প্রয়োজন হয় না। নীরব মিছিল। আসল ভয়ঙ্কর ঘটনাটি ঘটল এক অমাবস্যার রাতে। রাত 2:30। গ্রামের কুকুরগুলো একযোগে চিৎকার বন্ধ করে দিল। এক ভয়ঙ্কর নীরবতা নেমে এল। মাঝরাতে গ্রামের মাঝের রাস্তা দিয়ে এক অদ্ভুত মিছিল যেতে দেখা গেল। কিন্তু এই মিছিলে কোনো শব্দ ছিল না। গ্রামের 5 জন মানুষ, বিধু দাদু, গ্রামের শিক্ষক, একজন কামার এবং আরও 2 জন গৃহিণী, তারা সবাই গভীর ঘুমে থাকা সত্ত্বেও উঠে পড়েছিলেন। তারা হেঁটে যাচ্ছিলেন সোজা শ্মশানের দিকে। তারা কোনো কথা বলেননি। তাদের চোখ খোলা, কিন্তু সেই চোখে কোনো দৃষ্টি ছিল না, যেন তাদের আত্মাকে অন্য কেউ চালাচ্ছে। তাদের মুখ ছিল সম্পূর্ণ আবেগশূন্য। এই নীরব মিছিলটি প্রথম দেখতে পেলেন গ্রামের চৌকিদার, যিনি ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেলেন। তিনি দেখলেন মিছিলটি ধীরে ধীরে ফকির আলাউদ্দিনের পুঁতে দেওয়া কবচের কাছাকাছি পৌঁছল। কবচটি তখন মাটি ফুঁড়ে ওঠা কালো ধোঁয়ার মতো কাঁপতে শুরু করেছে। মিছিলের সবার মুখে সেই অমানবিক কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, দরজা দরকার, ভাঙো, পথ চাই। 5 জন মানুষ তখন একসঙ্গে মাটি খুঁড়তে শুরু করলেন। তাদের নখ ভেঙে রক্ত ঝরছে, তবুও তাদের কোনো খেয়াল নেই। তারা ফকিরের সেই প্রতিরক্ষার কবচটি তোলার চেষ্টা করছিল। যদি তারা কবচটি তুলে ফেলে, তবে শয়তানের প্রবেশ আটকানো শেষ রক্ষাকবচ ভেঙে যাবে। আরিবের আগমন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে এক ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। আরিব ফিরে এসেছে। তার পিছু পিছু ফকির আলাউদ্দিন নন, এবার সে একাই ফিরেছে। ফকির যাওয়ার আগে আরিবকে সাবধান করে দিয়েছিলেন, তুই মুক্ত হলেও তোর কাছেই বিপদ প্রথম আসবে। তোকে নিজের মনের সব শক্তি দিয়ে লড়তে হবে। আরিব যখন ঘোড়া থেকে নামল, তখন শ্মশানের দিক থেকে আসা কালো ধোঁয়া আর মিছিলটিকে দেখতে পেল। সে দ্রুত বুঝল, শয়তান এবার তার নিজের দুর্বলতা, ভয়কে ব্যবহার করছে। মিছিলের মানুষগুলো যখন কবচটির অর্ধেকটা মাটি থেকে তুলে ফেলেছে, তখন আরিব চিৎকার করে উঠল, থামো, তোমরা অন্ধকারকে ডাকছ, সাড়া দিও না। আরিবের কণ্ঠস্বর শুনে মিছিলের মানুষগুলো মুহূর্তের জন্য কেঁপে উঠল।
কিন্তু তাদের ভেতরে ছায়াটি আরও জোরে চিৎকার করে উঠল, আল কাফির, এ তোর জায়গা নয়, তোর পথ বন্ধ, এরা আমার দরজা। আরিফ তখন কোনো মন্ত্র পাঠ করল না। সে জানে এই কালামের মোকাবিলা মন্ত্র দিয়ে করা যাবে না, কারণ শয়তান এখন মানুষের ভেতরে। সে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল। সে 2 হাত জোড় করে, চোখ বন্ধ করে, গভীর মনোযোগে সেই প্রথম রাতে পড়া কুফরি কালামের প্রথম লাইনটি ফিসফিস করে বলল, যে পড়বে তার আত্মা ভাগ হবে। এই লাইনটি বলা মাত্রই আরিবের শরীরের ভেতরে এক তীব্র যন্ত্রণা অনুভব হল। সে নিজের ইচ্ছায় তার আত্মাকে আবার ভাগ করার ঝুঁকি নিল, তবে এবার ভয় থেকে নয়, মুক্তির পথ দেখানোর জন্য। আরিবের শরীর থেকে এক ঝলক সাদা আলো বেরিয়ে এল। সেই আলো গিয়ে পড়ল মিছিলের 5 জনের ওপর। এই আলো সেই ভীত আত্মার অংশ নয়, এটি আরিবের সাহসী আত্মার অংশ। আলোটি 5 জনের শরীরে প্রবেশ করল। তারা সবাই স্থির হয়ে গেল। তাদের ভেতরে আরিবের সাহসের অংশটি ঢুকে গিয়ে তাদের ভেতরের ভয় ও ছায়ার সঙ্গে লড়াই শুরু করল। মুহূর্তের মধ্যে 5 জন মানুষ মাটিতে লুটিয়ে পড়লেন। কবচটি তাদের হাত থেকে পড়ে গিয়ে আবার মাটির গভীরে ঢুকে গেল। আরিব তার নিজের ভাগ হয়ে যাওয়া আত্মার অংশটিকে দূর থেকে আহ্বান করল, ফিরে আয়, লড়াই শেষ হয়নি, এদের সাহায্য করতে হবে। শয়তানের শেষ ফিসফিস হাওয়ায় ভেসে এল, তুই খেলছিস আরিব, পরের বার আমি পুরো শক্তি নিয়ে আসব, আর তুই তখন একা থাকবি। আরিব মাটিতে বসে পড়ল। তার শরীর অবসন্ন, কিন্তু তার চোখে ছিল কঠিন সংকল্প। সে গ্রামের মানুষকে রক্ষা করেছে, কিন্তু সে আবারও অসম্পূর্ণ। তার সাহসের একটি অংশ এখন সেই 5 জন মানুষের মধ্যে ছড়িয়ে আছে। অলোকপুর বেঁচে গেল, কিন্তু গ্রামের 5 জন মানুষ এখন জানেন তাদের মধ্যে আরিবের সাহস মিশে আছে, এবং মধ্যরাতে যখনই ফিসফিস আসবে তাদের ভয় আরিবের সাহস দিয়ে লড়বে। কিন্তু আরিবের বাকিটা, সে এখন এক নতুন ধরনের লড়াইয়ের মুখোমুখি, নিজের সাহসের অংশ ফিরিয়ে আনার লড়াই এবং শয়তানকে চূড়ান্তভাবে পরাজিত করার প্রস্তুতি। এই পর্ব